জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম। আর আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। দুদিন যাবৎ আমি ভিডিও দিতে পারছি না, তার জন্য প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু নির্দিষ্ট কারণের জন্য আমি ভিডিও দিতে পারিনি, প্লিজ আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। তবে এখন থেকে প্রতিদিনই আপনারা নির্দিষ্ট সময়ে ভিডিও পেয়ে যাবেন। আজকে ওসব কথা বাদ দিয়ে আসল কথায় আসি। আজকে আমি আলোচনা করব বাড়িতে যদি অসৌচ বা বাড়িতে যদি কোনো অসুখ হয় বা অসৌচ যেটা আমরা পালন করে থাকি, কেউ মারা গেলে বা একটা হয় আনন্দ অসৌচ যেটা বাচ্চা হওয়ার পরে হয়, আর একটা কেউ মারা যাওয়ার পরে হয়। তো এই অসৌচ বা যদি বাড়িতে কেউ অসুস্থ থাকে, অসুখ হয়, ধরুন বড় কোনো অসুখ হয়েছে, তাহলে কি আমরা ভিক্ষা দিতে পারি? ভিক্ষা দেওয়া কি উচিত আমাদের? ভিক্ষা দেয়, অনেকে দেয় না, তো কেন দেয় না আজকে এই সম্পর্কেই আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষগুলিকে দীক্ষিত করে তুলতে হবে, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তুলতে হবে, তার ভিতর দিয়ে প্রবৃত্তিগুলির গায়ে হাত পড়বে। কোনো মানুষকে আমি যখন দেখি যে নিজের অভাব অভিযোগ নিয়ে খুব বিব্রত হয়ে পড়েছে, তখন তার কাছে অন্যের জন্য কিছু চাই, অপরের জন্য কিছু আহরণ করতে গিয়ে দেখা যায় তার ইন্ডোলেন্ট সেলফিশ অবসেশন মানে অলস স্বার্থপর আর অভিভূতিটা অন্তত সাময়িকভাবে কেটে যায়। এতে তার অভাব অভিযোগের সমাধান হোক বা না হোক, এই নিঃস্বার্থ সক্রিয় চলন যদি বজায় রাখে, তার ভিতর দিয়ে তার পথ খুলে যেতে পারে। সেই জন্য আমি বলেছি, অভাব যখন মারবে ছো, যা জোটে দিস পাবি জো। মণি ভাই একজনের চিঠির উত্তর সম্পর্কে শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ নিয়ে গেলেন। বীরেন্দা বলছেন, এবার আমি যে প্রসঙ্গটায় পড়লাম সে প্রসঙ্গটা আমি পড়ছি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। বীরেন্দা বলছেন, বাড়িতে অসুখ বা অশৌচ হলে ভিক্ষা দেয় না কেন? শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভিক্ষার ভিতর দিয়ে রোগ, অসুচিতা বা শোকের সংক্রমণ হতে পারে বলে দেয় না। আমরা হয়তো অনেকের এমন কোনো অসুখ হয়েছে যেটা আমি যদি কাউকে ভিক্ষা দিই, তাহলে তার মাধ্যমে অন্য কারো ছড়িয়ে যেতে পারে, এই জন্য অনেকে দেয় না। অথবা অসুচ হলে, যে আমার বাড়িতে অসুচ, সেটা তো কোনো ভোগের কাজেও লাগতে পারে, কিংবা উনি লাগাতে পারেন, সেই জন্য কিন্তু আমরা ভিক্ষাটা দিই না। কাউকে কিছু দিতে গেলেই এমনভাবে দিতে হয় যাতে গ্রহীতার কোনো ক্ষতির কারণ না ঘটে। যাতে আমার অসহজ আছে আমি জানি, কিন্তু উনি তো জানেন না, ওনাকে আমি যদি জানিয়ে দিই হয়তো আমার কাছ থেকে নেবেন না ভিক্ষা, তাই জানিয়ে দেওয়াটাই উচিত। আর অসুখ হলে, যদি কোনো বড় কারো অসুখ হয়, তাহলে অবশ্যই আপনারা ভিক্ষা নাও দিতে পারেন। কারণ কাউকে যদি কিছু দিতে গেলে এমনভাবে দিতে হয় যাতে গ্রহীতার কোনো, যে গ্রহণ করছে আপনার ভিক্ষাটা, তার কোনো ক্ষতি না হয়। সুরেশ দা বললেন, মনের ভাবের কোনো ব্যতিক্রম হবে না, সম অবস্থায় সমানভাবে চলবে, এমনতর অবস্থা কিভাবে আসতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বাভাবিক নিয়মে এবং অবস্থা ও পরিস্থিতির চাপে মনের মধ্যে নানা ভাবের খেলা চলতেই থাকে। ঢেউয়ের মতো কখনো ওঠে কখনো নামে, কিন্তু এগুলিতে বেশি উল্লসিতও হতে নেই বা খুব ঘাবড়াতেও নেই। ভাবতে হয়, যখন যে অবস্থায় আসুক
তার ভিতর দিয়ে ইষ্টানুকূল কি কতটা করা যায়, আর সেই দিকে মনোনিবেশ করতে হয়। ইষ্টমুখী চলনের এই ক্রমাগতি যদি বজায় থাকে তাহলে মনের ওঠা পড়ায় বা সুখ দুঃখের দ্বন্দ্বে বিশেষ কোনো ক্ষতি করতে পারে না। এগুলি আসে যায়, কিন্তু বিকামিংকে স্তব্ধ করতে পারে না। শুধু সাবধান থাকবেন ইষ্টাভিমুখী চলন ও করণ যেন কিছুতেই থেমে না যায়। এই গতি কখনো একটু মন্থর, কখনো একটু তীব্র হতে পারে, তাতে কোনো ক্ষতি নেই। ওটা শেষ পর্যন্ত পুষিয়ে যায়। যখন ভাবছেন কিন্তু এগোতে পারছেন না, তখনই হয়তো অজ্ঞাতে অনেকখানি এগিয়ে যাবার শক্তি সংগ্রহ করেছেন। তবে সুখ দুঃখ আনন্দ নিরানন্দ স্তুতি নিন্দা উপেক্ষা করে ইষ্টি চলন বজায় রেখে চলাই চাই। তাই বাড়িতে যদি কোনো অসহজ বা অসুখ হয়, আপনারা অবশ্যই ভিক্ষা দেবেন না। আপনার মাধ্যমে অসুখটা অন্য কারো ছড়িয়ে যেতে পারে। যে আপনার কাছ থেকে গ্রহণ করছে ভিক্ষাটা, তার যেন কোনো ক্ষতি না হয় তেমনভাবে আপনি ভিক্ষা দেবেন। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।